এরপর হযরত জিবরাইল নবীজিকে নিয়ে সেই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে লাগলেন। পৃথিবীর মায়া কাটিয়ে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে পৌঁছালেন প্রথম আসমানের দ্বারে। আমাদের চর্মচক্ষে মনে হয় আকাশ মানেই শূন্যতা, কিন্তু সেদিন নবীজি দেখলেন এই আকাশ আসলে এক সুদৃঢ় ছাদ, যার বিশাল সব দরজা রয়েছে। তখন জিবরাইল আলাইহিসসালাম প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে প্রহরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? জিবরাইল উত্তর দিলেন, আমি ফেরেশতা জিবরাইল। প্রহরী আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল বললেন, আমার সাথে আছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা অবাক হয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন, তাকে কি আনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক আনন্দ লহরী বয়ে গেল। প্রহরী ফেরেশতা বলে উঠলেন, তাকে স্বাগতম, কতই না উত্তম আগন্তুক আজ এসেছেন। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের বিশাল দরজা খুলে গেল। তখন নবীজি ভেতরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই নবীজি দেখলেন এক অত্যন্ত সৌম্য দর্শন ব্যক্তিত্বের বৃদ্ধ বসে আছেন। তার ডানে এবং বামে অসংখ্য মানুষের রূহ বা আত্মা রয়েছে। নবীজি লক্ষ্য করলেন, সেই বৃদ্ধ যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠছে, তিনি আনন্দিত হচ্ছেন। আর যখনই বাম দিকে তাকাচ্ছেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠছে, তিনি কাঁদছেন। নবীজি বিস্মিত হয়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে, আর কেনই বা তিনি একবার হাসছেন আর একবার কাঁদছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। আর দুই পাশের এই রূহগুলো তার সন্তানদের। ডান দিকের রূহগুলো হলো জান্নাতি সন্তান, যাদের দেখে তিনি খুশিতে হাসছেন। আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী সন্তান, যাদের দুর্গতি দেখে তিনি কষ্টে কাঁদছেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে এগিয়ে যাওয়ার অনুরোধ করলেন। তখন নবীজি আদম আলাইহিসসালামের কাছে গিয়ে সালাম দিলেন। আদম আলাইহিসসালাম পরম স্নেহে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। এরপর আদি পিতার দোয়া নিয়ে নবীজি বিদায় নিলেন। নবীজি এবং জিবরাইল আবারও সেই মিরাজ সিঁড়ি বেয়ে আরো উপরের দিকে উঠতে লাগলেন। অতঃপর এবার তারা দ্বিতীয় আসমানের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও একই নিয়মে দরজা খোলার অনুমতি চাওয়া হলো। অনুমতি মিলতেই খুবই আনন্দের সহিত দরজা খুলে দেওয়া হলো, আর তিনি ভেতরে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তারা দুজনেই নবীজিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে অভ্যর্থনা জানালেন এবং তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করলেন। এরপর দ্বিতীয় আসমান থেকে বিদায় নিয়ে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে উঠে এলেন তৃতীয় আসমানে। যথারীতি অনুমতি নিয়ে নবীজির জন্য দরজা খোলা হলো আর তিনি ভেতরে চলে গেলেন। ভেতরে প্রবেশ